ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশি মকর রাশির বন্ধুদের জন্য আজকের দিন 18 জানুয়ারি 2026 রবিবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার হচ্ছে গিয়ে বন্ধু, আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকবে 4:41 পর্যন্ত। সময়টা একটু সতর্ক থাকবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে যাবে, তারপরে রবির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে 10:14 পর থেকে। শুক্রদেব আজকের দিনে এনার্জেটিক আছে, 88% কাজকর্ম করবে বলছে। পজিটিভ আপনার নাটাল ছকে থাকলে ডেফিনেটলি ভালো ফল পাবেন। তবে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো দ্বাদশ ভাব সংক্রান্ত কাজকর্মগুলো হবে, সেসব আসছে আলোচনায়। রবিদেবের নক্ষত্র দিয়ে যাবে, 92% কাজকর্ম করবে। চন্দ্র কিন্তু 30% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতি ক্ষেত্র দিয়ে যাচ্ছে, 25% বৃহস্পতিদেব কাজকর্ম করবে। শনির ক্ষেত্রে সব বসে আছে। শনিদেব আজকের দিনে 89% কাজকর্ম করছে, শুক্রদেব 88% এবং মঙ্গলদেব 76% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে রোপার র্যাঙ্কিংটা আপনারা পেয়েছেন হচ্ছে গিয়ে মকর রাশির বন্ধুরা 6.38, অনেকটাই ভালো। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। অর্থাৎ দ্বাদশ ভাব দিয়ে গেলেও যে আপনার খুব খারাপ হবে সেটা মনে হচ্ছে না। আজকের দিনটায় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো চাকরি বাকরির চেষ্টা করছিলেন বা বিদেশে কোনো মানে টাই আপ করতে চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্যের জন্য, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে যাচ্ছে আজকের দিনে। জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, তারপরে ওই হসপিটাল নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে বা হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো হবে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এইসব সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি হবে। তবে চন্দ্র তো ড্যামেজ হয়ে আছে, আর পুষ্কর আজকের দিনে দহন অবস্থা আছে। বুধ মঙ্গল এবং শুক্র চন্দ্র 4টে গ্রহই দহন অবস্থায় আছে, তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। মাথা ঘোরা, মাথার যন্ত্রণা এগুলো হতে পারে, চোখের সমস্যা, রক্তচাপের প্রবলেম এগুলো হতে পারে। একটুখানি খেয়াল, খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। মেজাজ খিটখিটে হতে পারে আজকের দিনে। তবে রবিদেব আপনাকে একটুখানি হয়তো ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু তার যেহেতু তেজটা একটু বেশি আছে, তাই আপনার ক্ষেত্রে মাথা ঘোরার ব্যাপারটা আবার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, অনিদ্রা দুশ্চিন্তা একটা ব্যাপার থাকবে আপনাদের ক্ষেত্রে, একটু খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে একাগ্রতার অভাব হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ উত্তপ্ত থাকতে পারে, তার জন্য হয়তো লেখাপড়ার ক্ষেত্রে ড্যামেজ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বুদ্ধিভিত্তিক বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে উচ্চশিক্ষা। অর্থের ক্ষেত্রটা আজকের দিনে আশঙ্কাজনক হতে পারে। আজকের দিনে মৃত্যু সম অবস্থায় রাহু বসে আছে আপনার দ্বিতীয়, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনার একটু খেয়াল রেখে চলতে হবে। ক্রেডিট কার্ড, মানি ব্যাগ এইগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভাই, অর্থ ফাঁস করে চলে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ অসম্ভব বাড়বে আজকের দিনটা। কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ যাতে না হয় খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। কায়িক পরিশ্রমে কাজকর্ম করে অতটা সাফল্য নাও পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে বিশ্বাস করতে যাবেন না, আপনারা কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর যে সমস্ত ব্যবসাগুলো ভালো হবে সেগুলো আগেই আলোচনা করেছি। এর সাথে লোহা লক্করের ব্যবসা পাচ্ছি আজকের দিনে, সেই জায়গাটা বা ভূগর্ভস্থ অয়েল মেটাল এই সমস্ত গুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম আসতে পারে, বড় বাধা হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে সঙ্গীর সাথে দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, প্রচন্ড রাগারাগি হতে পারে, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি না হয়ে যায়, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। আজকের দিনটায় 10:45 থেকে 12:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, দুপুরবেলা পর্যন্ত। কালচে নীল রং, ধূসর এবং সবুজ রং ব্যবহার করুন। 8, 1, 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
ওং সং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অভাবী ব্যক্তিকে কালো কাপড় দান করতে পারেন আজকের দিনে এবং কম্বল দিতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না, আজকের দিনটা মাথায় রেখে চলবেন। ভালো জায়গাটা খারাপ হয়ে যেতে পারে শুধু আপনার কটু কথা বলার জন্য। ওং প্রাং পিং পং শশনায় নমঃ এই মন্ত্র জপ করবেন খুব বেশি করে, মানে সরি বন্ধু। আজকের দিনে উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যক্তিত্বের দাপট আজকের দিনে বাড়বে। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিকভাবে সংবেদনশীল থাকবেন। বিকালের পরে মন ড্যামেজ হতে পারে, কেন অজানা ভয় একটা অস্থির করে তুলতে পারে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজনের সাথে প্রতিবেশীদের সাথে অহেতুক বিবাদ করতে যাবেন না। ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে বা আগুন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।